হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে শুক্রবার, তো শুক্রবারের সকালের কিছু কাজকর্ম এবং খুঁটিনাটি কিছু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই ভিডিওতে। বড়মশাইকে সকালবেলা বলেছিলাম গাছ থেকে কটা পেঁপে পেড়ে দিতে। ফ্রিজে মাছের মাথা রয়েছে, পেঁপে দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করব। এই তরকারিটা আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। পেঁপে কাঁচা খাওয়া হয়, আবার তরকারি করেও খাওয়া হয়। পাকা পেঁপে আমি অত পছন্দ করি না, বড়মশাই পছন্দ করে। আর পাকা পেঁপে গাছে থাকেও না পাখিদের জন্য, পেঁপে পাকার আগেই পাখিটা ঠুকরে খেয়ে নেয়। তো জিরে আদা বাটা দিয়ে পেঁপেগুলো দিয়ে ভাজা ভাজা করে তারপর এদিকে মাছ ভাজা করে নিয়েছিলাম আগে, তারপর গা মাখা মাখা একটা তরকারি করে নিয়েছিলাম। আর এটাই সকালবেলা আমরা সবাই খেয়েছিলাম ভাতের সাথে। তো এরপর চলে গিয়েছিলাম আজকের একটা গুরুত্বপূর্ণ কাজে। আমরা দুজনে মিলেই ঠিক করে নিয়েছিলাম আজকে পাপানের চুল কাটা হবে। আজকে শুক্রবার, কালকে শনিবার আর চুল কাটা যাবে না, তারপরে রবিবার একাদশী পড়ছে, আর তারপর পড়ে যাবে চৈত্র মাস। আর চৈত্র মাস হচ্ছে পাপানের জন্ম মাস, তাই গরম পড়ার আগেই পাপানকে ন্যাড়া করে দেওয়া হলো। তো বর্মশাই এই দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিয়েছিল। ও এইসব কাজে অভ্যস্ত। মানুকেও বর্মশাই ন্যাড়া করে দিত। অবশ্য মানু খুব ঠান্ডা ছিল, ওকে এক জায়গায় বসিয়ে দিলে তারপর যদি বলা হতো যে নড়ো না, লাগবে তোমার, তাহলে ও চুপ করে বসে থাকতো। কিন্তু পাপান ঠিক তার উল্টোটা, ও এত নড়ছিল যে আমরা তো ভীষণ ভয় পাচ্ছিলাম। তবু এটা সেটা দিয়ে ভুলিয়ে গল্প করে ঘুরিয়ে তারপর শেষ পর্যন্ত চুল কাটা হয়েছিল। তো পাপানকে তো ন্যাড়া করে দেওয়া হলো, আর অনেকটাই সময় লেগেছিল দুজনের ন্যাড়া করাতে। তো এরপর দেখো বর্মশাই একটু ঘুরিয়েও নিয়েও বেড়াচ্ছে, মানে চুল কাটা হয়ে গেছিলো কিন্তু মাথায় অল্প অল্প ছোটো ছোটো চুল ছিল, সেগুলো মোটেই কাটতে চাইছিল না, শুয়ে পড়ছিল, কান্না করছিল। তো একটু ঘুরিয়ে ভোলাবার চেষ্টা করা হচ্ছিল। তো এরপর চুল কাটা হয়ে যাওয়ার পর একটু ফটকিরি মাথায় ঘষে দেওয়া হয়েছিল যাতে কোনো ইনফেকশান না হয়। তো এরপরে পাপানকে আমি স্নান করিয়ে দিয়েছিলাম। অন্যদিন সকালবেলায় আমি স্নান করে নিই, তো করে পুজো দিয়ে তারপর রান্নাঘরে যাই। তো আজকে যেহেতু চুল কাটাবো বলে আমার গায়ে হাত পা চুল লাগবে, সেজন্য আমি স্নান করিনি। তো এরপরে আমি পাপানকে স্নান করিয়ে আমিও স্নান করে নিয়েছিলাম। আর ও দেখো চুল কাটা হয়েছে আর মাথা হালকা লাগছে বলে কেমন করে ঘুরে বেড়াচ্ছে। তো আমি স্নান করে চলে এসেছিলাম রান্নাঘরে, আর মানুকে বলেছিলাম পুজোটা দিয়ে নিতে আজকে। কালকে রাত্রে বর্মশাই এক ট্রে ডিম নিয়ে এসেছিলো, তো দুটো ডিম তার মধ্যে ভাজা করা হয়েছিল, আর বাকি ডিমগুলো আমি তুলে রাখলাম একটা বাটিতে। আমার কৌটোটা, যে কৌটো রাখা হয় ডিমগুলো, সেটা ফেটে গেছে, সেই জন্য একটা নতুন কৌটো নিতে হবে, তাই জন্যই বাটিতেই রেখে দিচ্ছিলাম। আর 6টা ডিম নিয়ে নিয়েছিলাম, সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর মানুর পুজো দেওয়া হয়ে গিয়েছিল, বললো মা দাও আমি ডিমগুলো ছাড়িয়ে দিই। ও ডিম ছাড়াতে ভীষণ ভালোবাসে। তো এরপর ডিমগুলো ভেজে নিয়ে ডিম আলু দিয়ে মাখা মাখা একটা তরকারি করেছিলাম, ডিম আলুর ঝোল করেছিলাম দুপুরের জন্য। তো এরপর আমার রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছিল। দুপুরে সকালের বেঁচে যাওয়া একটু পেঁপের তরকারি আর ডিমের ঝোল, আর সাথে ছিল টক দই, এই দিয়ে আমরা আমাদের দুপুরের খাওয়া সেরেছিলাম। আর ভিডিওটাও আমি এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো।